ব্যানার্জি তৃণমূলের বিধায়ক চাঁচল থেকে ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক রয়েছেন। আমি কবিতাটা একটু হোল্ড করতে বলবো, আমি ওনাকে নিয়ে আপনার কাছে আসি। প্রসূনবাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল, অভিষেক ব্যানার্জি খুন করানোর ছক কষছে, এমনটা কষেছে। মদন মিত্রকে খুন করানোর কথা বলছে, এমনটা বলছেন মদন মিত্র। যদি প্রসূন ব্যানার্জি শুনতে পান তাহলে এর প্রতিক্রিয়া চাই আপনার থেকে। আপনার ফ্রেমটা যদি একটু সেট করেন। অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, কারণ মদন মিত্র আপনারা জানেন যে একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং মাল্টিপল টাইমস এমএলএ। এখন যদি মদন মিত্র কোনো স্টেটমেন্ট করেন তো ডেফিনেটলি তিনি রেসপন্সিবিলিটি নিয়ে স্টেটমেন্ট করছেন। তো বিষয়টা আমার মনে হচ্ছে যে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত উদ্বেগজনক। আচ্ছা, আপনি তো নিজেও তৃণমূলের বিধায়ক, তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, আপনাদের নামও তো অভিষেক ব্যানার্জি ওখানেই বসে বসে পড়ছিলেন। আপনাদের কি তথ্য, আপনার কাছে কি তথ্য আছে? অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল মাইন্ডসেট মদন মিত্র বলছেন, আপনি কি বলছেন? আপনিও তো তৃণমূলের বিধায়ক, মানে অ্যাটলিস্ট তৃণমূল হয়ে জিতে এসেছেন ভোটটা। এখন ঋতব্রত মদন মিত্র যেটা বলেছেন সেটা মদন মিত্র একটু ক্যামেরা থেকে যদি দূরে যান। হ্যাঁ, মদন মিত্র যেটা বলেছেন মাননীয় বিধায়ক, সেটা মাননীয় বিধায়ক মদন মিত্র নিজস্ব কিছু এক্সপেরিয়েন্স বলুন, তার যে তথ্য বলুন, সেটা ওনার কাছে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মদন মিত্র কথাটা বলেছেন। অভিষেক ব্যানার্জি সম্পর্কে আপনার কি মতামত প্রসূনবাবু? এই মুহূর্তে উনি কোনো পদে নেই, ফলে আমি মনে করছি না ওনাকে। একটু দূরে যান যদি ক্যামেরা থেকে, স্যার। প্রয়োজন। হ্যাঁ, না, আপনার এতদিন ধরে তো পদে ছিলেন আর আপনিও দলটা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত? 2026 সালের নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনে স্যার আপনার ক্যামেরাটা যদি একটু মুখ থেকে দূরে ধরেন বা কাউকে ধরতে বলেন তাহলে দেখা যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। 21শে জুলাইয়ের সভাস্থলে রয়েছে, সবসময় মেইনটেইন করা যাচ্ছে না। বুঝতে পেরেছি, এই ডিসটেন্সটা ঠিক আছে, এই ডিসটেন্সটা ঠিক আছে। আমি বলছি স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের নেতা ছিলেন 2026-এর 4 মে পর্যন্ত। আপনার কোনো মতামত তৈরি হয়নি এতদিনে? 26 সালে নির্বাচনে আমার যেটা মনে হয়েছে যে ক্যামাক্সিড এবং আইপ্যাকের কম্বিনেশনে ইলেকশনের স্ট্র্যাটেজি তৈরি হয়েছিল। অবশ্যই সেই স্ট্র্যাটেজিতে কোথাও বড় গন্ডগোল ছিল, নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর, নবজোয়ারের পরবর্তীকালে যেটা পঞ্চায়েতে বলা হয়েছিল যে যোগ্যতার ভিত্তিতে টিকিট দেওয়া হবে, সেটা পালিত হয়নি। একাধিক জেলাতে টিকিট স্বচ্ছভাবে দেওয়া হয়নি। এই দায়িত্বগুলো অবশ্যই ওনাকেই নিতে হবে। টিকিট স্বচ্ছভাবে দেওয়া হয়নি স্যার, আপনিও টিকিট পেয়েছেন এবং জয়ী হয়েছেন, আপনি প্রাক্তন আইপিএস অফিসারও বটে। হ্যাঁ, ইশারায় আপনি কথাটা শুনুন। 2023-এ নবজোয়ার হয় এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হচ্ছে। আচ্ছা, 2026-এর নির্বাচনটায় সবকিছু ঠিকঠাক ছিল। 2026-এর নির্বাচন একবার মালদা থেকে লড়ে সমস্ত বিধায়ক বেশ বুঝতে পারছি। আপনার ক্যামেরা একটু সমস্যা আছে, একটু সঙ্গে থাকুন, ক্যামেরাটা একটু দূরে রাখুন। অঙ্কন রিপ্লাই করছে, একটু ক্যামেরাটা দূরে। আমি 21শে জুলাইয়ের বুঝতে পারছি স্যার, 21শে জুলাই ঋতব্রতপন্থী 21শে জুলাইয়ের মঞ্চে আপনি রয়েছেন, তাই ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে। অঙ্কন আমি এদেরকে শুনে কি বলবো বলুন, এদের যত আমি শুনছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। মানে এরা এত সাধু পুরুষ, এরা এরকম শ্রীকৃষ্ণ চরিতামৃতের মতো সমস্ত কিছু বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত, মানে এখন এসে অভিষেক এত খারাপ, এই প্রসূনবাবুই বলুন, মদনবাবুই বলুন, যারা যারা বলছেন, তো এরা কি এতদিন এদের মনে ছিল না? এই এতদিন তো এরা বড় বড় করে অভিষেক হচ্ছে যুবরাজ, অভিষেক হচ্ছে সেনাপতি, অভিষেক মমতা নেত্রী, এবি উই লাভ এবি, এইসব করতো। তো 4 তারিখের পর তারপর থেকে এদের এরকম একটা চৈতন্য এলো যে না, অভিষেক খুব খারাপ, আমরা খুব খারাপ ছিলাম অভিষেকের সাথে। তো ছিলেন কেন মশাই? 24 সালে এই মানুষটা পুলিশ অফিসার ছিলেন, মালদার এসপি ছিলেন, 6 ঘন্টা মানে 3 ঘন্টা আগে রেজিগনেশন দিয়ে তৃণমূলের টিকিটে এই অভিষেক ব্যানার্জি মঞ্চে এনার নাম বলেন, ইনি র্যাম্পে হাঁটেন, আমি মালদা উত্তরের প্রার্থী। আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।